আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা এসেছি 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেই বাড়িটি বঙ্গবন্ধু জাদুঘর হিসাবে ঘোষণা দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকার প্রধান অর্থাৎ শেখ হাসিনা। বঙ্গবন্ধু যে বাড়িতে বসবাস করত সেই বাড়িটিকে, যে বাড়িতে সে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেই বাড়িটি তার স্মৃতি হিসাবে, তার স্মৃতিকে ধারণ করার জন্য, তার কার্যক্রমকে সংরক্ষণ করার জন্য সেই বাড়িটিকে, সেই ভবনটিকে বঙ্গবন্ধু জাদুঘর হিসাবে ঘোষণা দিয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা। তার আমলে এখানে অনেক ভবনের ভিতরে অনেক বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত ছিল। আজ আমরা দেখাবো যে সেই যে বঙ্গবন্ধু জাদুঘর, সেই জাদুঘরটি কী দুরবস্থায় পরিণত হয়েছে। জুলাই আগস্ট যে বাংলাদেশের একটি গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্র জনতা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মানুষ এতটা ক্ষোভ ছিল, মানুষের এতটা ক্ষোভ ছিল এই আওয়ামী পরিবারের উপর, আওয়ামী ফেসিবাদদের উপর, আওয়ামী পরিবারের উপর, অর্থাৎ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের উপর। তার এই ফলশ্রুতিতে তার এই প্রতিচ্ছবি ধ্বনিত হয়েছে। সর্বশেষ এই এর আগেও তারা বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করেছে। সর্বশেষ মানুষের ক্ষোভের প্রকাশ পেয়েছে এই যে বঙ্গবন্ধু জাদুঘর, এই জাদুঘরটি ভেঙে চুরে একেবারে চূর্ণ বিচূর্ণ করে নিস্তেজ করে দিয়েছে। এ ভবনের আর কিছুই নেই, শুধু একটু কয়েকটা রুম আছে, কয়েকটা রুম আছে, ফাঁকা অংশ আছে। এই ভবনটি আমরা এখন ঘুরে ঘুরে দর্শক আপনাদের দেখাবো। আমরা ফার্স্ট টাইম এসেছি আপনাদের জন্য সেই বঙ্গবন্ধুর বাড়িটি, অর্থাৎ যে বাড়িতে বঙ্গবন্ধু বসবাস করত, বেগম মুজিব বসবাস করত, তার পরিবার বসবাস করত, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের সবাইকে নিয়ে এই ভবনেই বসবাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্মমভাবে তাকে হত্যা করা হয় এই ভবনের ভিতরেই গভীর রাতে। এরপর থেকে দীর্ঘদিন এটা পরিত্যক্ত ছিল, এটা কোনো বসবাস করতো না, কোনো লোকজন থাকতো না, পরিত্যক্ত হিসেবে ছিল। এরপরে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, সরকার গঠন করার পরে এই বাড়িটির সংরক্ষণের কাজে হাত দেয় এবং তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই ভবনটিকে সংস্কার করে, এখানে এটিকে বঙ্গবন্ধু জাদুঘর হিসাবে জাতির কাছে তুলে ধরে, উপস্থাপন করে। সেই থেকে এটা বঙ্গবন্ধু জাদুঘর হিসাবে পরিচিত। এখানে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের ঘোষণা, স্বাধীনতা সংগ্রামের ছবি, যুদ্ধের ছবি, স্বাধীনতার অনেক ছবি, অনেক কিছু দেয়ালে দেয়ালে প্রিন্টিংয়ে লাগানো ছিল, আঁকা ছিল। এবং দেশ বিদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু প্রেমিক, আওয়ামী লীগ প্রেমিক অথবা সাধারণ লোকজনও আসতো যে এই জাদুঘরে কী আছে সেটা দেখার জন্য, এক নজর দেখার জন্য এখানে মানুষ ভিড় করত, হুমড়ি খেয়ে যেত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার দেখুন দর্শক। আওয়ামী লীগ সরকার বিগত 3টি নির্বাচন বিনা ভোটে পরিচালিত করার কারণে সারা বাংলাদেশের মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে ভোট না দিতে পারার, তাদের মানুষকে ভোট দানে বিরত থাকার যে ক্ষোভ, ভোট না দিতে পারার যে ক্ষোভ, যে ব্যথা, যে বেদনা, যে গ্লানি তৈরি হয়েছে, তার এই চূড়ান্ত রূপ নিয়েছে জুলাই আগস্ট। অর্থাৎ জুলাই আগস্ট শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে। ছাত্রদের একটা দাবি ছিল কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনকে
সরকার জিমিয়ে রেখে, অর্থাৎ সরকার দলীয় ছাত্রলীগ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর নির্মম নির্যাতন চালানোর কারণেই মূলত তখন সাধারণ ছাত্রীদের উপর বাংলাদেশ ছাত্রলীগ একটি নির্মম ভাবে আক্রমণ করে, সাধারণ ছাত্রছাত্রীদের হতাহত করে। তারই প্রতিবাদে সারা বাংলাদেশে সমালোচনার ঝড় ওঠে। সুধী সমাজ, ছাত্র সমাজ, নাগরিক সমাজ, শিক্ষক, সাধারণ জনগণ সবাই মিলে এটাকে ঘৃণাভরে দেখতে থাকে এবং ছাত্ররা একের পর এক আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে থাকে এবং সেই ঘোষণার সাথে সাথে সাধারণ জনগণও সাড়া দেয়। সেই সুযোগ নিয়ে ছাত্ররাও আন্দোলন ধীরে ধীরে এগিয়ে যায়। সে আন্দোলন এবং সরকার, অর্থাৎ তৎকালীন হাসিনা সরকার সে স্বৈরাচারী হয়ে ওঠে, চরমভাবে সে স্বৈরাচারী মনোভাব দেখায় এবং ছাত্রদের উপর, জনতার উপর পুলিশ বিধানভাবে গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণের কারণে প্রায় 1500 ছাত্র জনতা, সাধারণ লোক নিহত হয় এবং আন্দোলন চলে যায় এক দফায়। তখন আন্দোলন চলে যায় এক দফায়। এই গুলিবর্ষণের কারণে, হত্যাকাণ্ডের কারণে প্রায় 2000 লোক আহত, প্রায় 2000 লোক নিহত এবং 30,000 লোক আহত হয়েছে। তখন আন্দোলন চলে যায় এক দফায়। সে এক দফা আন্দোলন আর সরকার ঠেকাতে পারেনি, অনেক চেষ্টা করেছে, সব চেষ্টাই সরকারের ব্যর্থ হয়েছে। ছাত্র জনতার জয় হয়েছে। সেই জয়ের পরেই এই পরিণতি হয়েছে বঙ্গবন্ধু ভাসভবন, অর্থাৎ বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটি পরিচিত। মানুষের ক্ষোভ, মানুষের রাগ, মানুষের বিরাগ, মানুষের যে কতটা ক্ষোভ ছিল বিগত সরকারের উপরে 3বার ভোট না দিতে পারার কারণে, সেই কারণেই ছাত্র জনতা ক্ষোভের প্রকাশ হয় এবং 5 তারিখে বিগত স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে যেও উত্তেজনামূলক বক্তব্য দেওয়ার কারণে, বক্তব্যের ফলশ্রুতিতে সেই বক্তব্যের প্রত্যাখ্যান করে ছাত্র জনতা রাগান্বিত হয়ে এই ভবন আক্রমণ করে এবং এই ভবন ভাঙা শুরু করে এবং তখন দেশের আইন শৃঙ্খলা এতই খারাপ ছিল যে এই ছাত্র জনতার রোধ, এই ছাত্র জনতার প্রতিরোধ, এটা ঠেকানোর কোনো উপায় ছিল না। এই ঠেকানোর কোনো উপায় ছিল না। তারা এখানে এসে হাতুড়ি, শাবল, যার কাছে যা ছিল, যেমন বঙ্গবন্ধু ডাক দিয়েছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে। ঠিক এই ভবনটি ভাঙার ক্ষেত্রেও তাই আমরা দেখেছি। যার কাছে যা ছিল, দা, হাতুড়ি, বটি, যার কাছে যা ছিল তাই নিয়ে এই ভবন ভাঙা শুরু করে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ ছিল যে পুলিশের পক্ষ থেকে কোনো রকমের কোনো বাধা আসে নাই। ভাঙচুরকারীরা নির্দ্বিধায় এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আসলে দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে হইতে পারে যে এই ভবনটি কেন ভাঙা হইল। আসলে ভবনের কি দোষ? আসলে ভবনের তো কোনো দোষ ছিল না। ভবন যারা পরিচালনা করত, অর্থাৎ বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু ট্রাস্ট, বঙ্গবন্ধু জাদুঘরকে বঙ্গবন্ধু ট্রাস্ট করা হয়েছিল। ট্রাস্টের নামেও অনেক টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা এদের অ্যাকাউন্টে পাওয়া গেছে। মানুষের যে ক্ষোভ, অর্থাৎ ক্ষোভটা ছিল শেখ হাসিনার উপর, কিন্তু তার কারণেই তার বাবার স্মৃতি বিচলিত, তার বাবার বসবাসকৃত, তার বাবার বাড়িটিকেও পাবলিক ভেঙে ফেলেছে। শুধু ভেঙে ফেলে না, এখানে ইট, কাঠ, পাথর যা কিছু ছিল প্রতিটা দেয়ালে অনেক সুন্দর সুন্দর স্বাধীনতার ছবি, বঙ্গবন্ধুর ছবি
তার পরিবারের ছবি, স্বাধীনতা সংগ্রামের ছবি, মুক্তিযুদ্ধের ছবি ছবি ছিল। সেই সব ছবিগুলো, সব স্মৃতিগুলো সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কোনো কিছুই এখানে নাই। আমরা একটি আপনাকে প্রতিটা রুম, প্রতিটা তালা, নিচতলা, দোতলা, তিনতলা, আমরা এখন আছি তিনতলা অবস্থান করতেছি। তিনতলা দেখেন যে দেয়ালগুলো ভেঙে ফেলেছে। এই বাড়ির সামনে একটি রাস্তা রয়েছে, ঠিক রাস্তার অপোজিটেই ছিল বঙ্গবন্ধুর একটি মুরাল, একটি ছবি, একটি স্মৃতি। এই স্মৃতিতেই এই স্মৃতিতেই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতলীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, সব প্রোগ্রামে তারা এখানে পালন করত। এবং তখন এখানে হাজার হাজার লোক আসতো, লক্ষ লক্ষ লোকের সমাগম হতো। এবং এখানে এই রাস্তাটি তখন ব্লক ছিল, অর্থাৎ এই রাস্তার এই পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত পুরো রাস্তা ব্যারিকেড থাকতো। এখানে যারা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের যারা সমর্থন করে, তারা এখানে বিশেষ দিনে জমায়েত হতো এবং এখানে ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করত, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হতো। আজকে কি করুণ দশা দেখুন দর্শক, আজকে কি করুণ দশা দেখুন। আসলে এটা ভাবতেও কষ্ট হয়, কষ্ট লাগে। আমি একজন দেশের সাধারণ জনগণ হিসাবে আসলে এই দৃশ্য দেখে আমরাও কষ্ট পাচ্ছি। কিন্তু বাস্তব চিত্র দেখানোর জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমার একটি চ্যানেল আছে, একটি পেজ আছে, আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে আমি দেশ ও দেশের বাইরে যারা বসবাস করেন বাঙালি, তাদেরকে এই বর্তমান অবস্থা দেখানোর জন্য এই ভিডিওটি নির্মাণ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো এক প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।